আসসালামু আলাইকুম। তাহেরা জামান চ্যানেলে আপনাদের আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন। সকালে মালিহার বাবা বাজার থেকে কিছু মাছ এবং মুরগি নিয়ে এসেছিল। এখন মাছ মুরগিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো ফ্রিজে রেখে দিব। এরপর চলে এলাম আমি দুপুরে রান্না করার জন্য। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তিতা ছাড়া করলা ভাজি। তো প্রথমে আলু এবং করলা কুচি করে ধুয়ে নিয়েছি। এরপর এর ভিতর আমি পেঁয়াজ, রসুন কুচি, হলুদের গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মাখা হয়ে গেলে এর ভিতর আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই তো ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন করলা থেকে কতগুলো পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই আমার করলা ভাজি রান্না হয়ে যাবে। এই তো এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এরপর তেলের ভিতর আমি করলাগুলা দিয়ে দিলাম। করলা কিন্তু কোনোভাবেই ঢেকে রান্না করা যাবে না, তাহলে অনেক তিতা হয়ে যাবে। এই তো এভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকেন, চাইলে পেজটা ফলো দিতে পারেন। আর যদি কাজটা অলরেডি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে আমি রান্না করেছি মুরগির মাংস, করলা ভাজি এবং পাতলা করে মসুর ডাল। কিছুদিন হলো মালিহা কোনোভাবেই ডিম খেতে চাচ্ছে না, তাই আমি ভাবলাম আজকে ভিন্নভাবে দিয়ে দেখি খাই কি না। এভাবে ডিম দেওয়াতেও বেশ খুশি হয়েছিল এবং খেয়েছিল। মাইশা আবার ডিম খুব পছন্দ করে, তো ওকে নিয়ে এত প্যারা হয় না। এই তো সন্ধ্যায় আমরা সবাই মিলে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। এই তো আমরা সবাই মিলে নাস্তা করতে থাকি এবং সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।